আমি বুদ্ধের শরণ নিলাম, ধর্মের শরণ নিলাম, সঙ্গের শরণ নিলাম। আজকে 16 জানুয়ারি 2026 শুক্রবার। এমন মহতি একটি দিনে বাঁশখালীবাসী তথা সংঘরাজ ভিক্ষু মহাসভা বাঙালি বৌদ্ধ জাতি একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। আমরা আজকে জলদি ধর্মরত্ন বিহারের সেবা পরিষদ এবং জলদি গ্রামবাসী একত্রিতভাবে আয়োজন করেছে। এই গ্রামেরই বয়োজ্যেষ্ঠ আমাদের অভিভাবক, যিনি সংসার জয় করে ধর্মকে জয় করার পথে নিজেকে গৈরিক গেরুয়া বসনে ধারণ করে জলদি ধর্মরত্ন বিহারে অবস্থান করছেন। আমাদের অভিভাবক, মহান ব্যক্তিত্ব, গৃহী জীবনের যিনি আমার জেঠু অনন্তমোহন বড়ুয়া, আজকে যিনি প্রজ্ঞাজ্যোতি স্থবির মহাস্থবির অভিধায় অভিষিক্ত হতে যাচ্ছেন, তারই উদ্দেশ্যে আজকে আমরা অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি এবং করেছি। এই মহান অনুষ্ঠানে প্রথম পর্বে সংবাদান অনুষ্ঠানের পূজনীয় সভাপতি, ধর্মের ধ্বজাধারী আলোক বর্তিকা বসুমিত্র মহাস্তবীর মহোদয় উপস্থিত আছেন। বাঙালি বৌদ্ধ সমাজের অহংকার, যাদের নাম বলে আমরা সারা বিশ্বে নিজেদের মাথা ঠেকাই, সেই মহান সংঘ ব্যক্তিত্ব বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, আমাদের আরেক উজ্জ্বল অভিভাবক, নক্ষত্র সমতুল্য ধর্মদর্শী মহাস্তবীর মহোদয় উপস্থিত আছেন। বাঁশখালীর শাসন ও কল্যাণ ভিক্ষু সমিতির পূজনীয় সভাপতি, জলদি ধর্মরত্ন বিহারের আজীবন অধ্যক্ষ, যিনি আমাদের চাঁদ গোষ্ঠীর উজ্জ্বল নক্ষত্র ধর্মপাল মহাতের মহোদয় উপস্থিত আছেন। বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি, আমাদের পরম কল্যাণ মিত্র আশীর্বাদক রাহুল প্রিয় মহাস্তবী মহোদয় উপস্থিত আছেন। বাঁশখালী শাসন ও কল্যাণ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক, আমাদের কল্যাণ মিত্র আশীর্বাদক দেবমিত্র মহাস্তবী মহোদয় উপস্থিত আছেন। আমাদের গ্রামের গৌরব, বৌদ্ধ সমাজের গৌরব এবং চাঁদ গোষ্ঠীর আরেক উজ্জ্বল নক্ষত্র, গৃহ জীবনের আমার যিনি অগ্রজ, নবপণ্ডিত বিহারের অধ্যক্ষ প্রফেসর ডক্টর রূপানন্দ মহাতের মহোদয় উপস্থিত আছেন। পুকুর ধর্মভক্তা দীপঙ্কর বান্তি মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের গ্রামের আরো আরেকজন আলোক বর্তিকা, যিনি বাঁশখালী বুদ্ধিসত্ত্ব বিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাতের মহোদয়। সবাইকে আমার বন্দনা জ্ঞাপন করছি। সুধীবৃন্দ, উপস্থিত আমার গ্রামবাসী এবং গ্রামের বাইরে থেকে যারা আছে, যারা আত্মীয় স্বজন, সবাইকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা যখন ছোটবেলায় ঘরের বারান্দায়, মানে এটাকে আমরা গুড়া বারান্দা বলতাম, সিটিং ভাষায়, বসে বই একটা হাতে নিয়ে সূর্যের জন্য অপেক্ষা করতাম, পড়তাম আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। কিংবা বোর হলো দূর খোলো পুকুমনি উঠরে, ওই ডাকে দুই শাকে ফুলকুকি ছুটরে। ঘরের দরজায় এই কবিতাগুলো পাঠ করতে করতে সূর্যের জন্য অপেক্ষা করতাম। তখন সেই
সময়ে চোখের সামনে আরেকটা ধবধবে সাদা সূর্য আমাদের চোখ দিয়ে প্রায়ই হেঁটে চলে যাচ্ছেন। তিনি হলেন অনন্ত মোহন বড়ুয়া। আমরা যে শৈশবে যখন দরজায় পড়তে বসতাম, অপেক্ষা করতাম লাল টুকটুকে একটা সূর্যের জন্য, সেই চোখের সামনে দিয়ে আরেকজন ধবধবে ধুতি পরা, সাদা পাঞ্জাবি পরা, একটা ছাতা হাতে নিয়ে আমাদের দুয়ারের সামনে দিয়ে সেই সূর্য হেঁটে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? শিক্ষা দান করতে। আমাদের তখন সেই অভিজ্ঞতা, সেই জ্ঞান, সেই বুদ্ধিটা আমাদের হয়নি। আমাদের যেটু শিক্ষা দান করতে যাচ্ছেন। আমরা লাল সূর্যের আগে সেই সাদা সূর্যকে আমরা দেখেছি। সেই সাদা সূর্যের আলোক ভর্তিকে আমরা পেয়েছি। যার কথা বলছি, আজকের দিনে বিকেলে সংবর্ধিত হতে যাচ্ছেন, অভিষিক্ত হতে যাচ্ছেন আমাদের প্রজ্ঞাজ্যোতি স্থবিরের কথা। উনি আগে বলেছে, উনি গৃহ জীবনে আমাদের যেটু আমাদের চোখের সামনে নিয়ে প্রতিদিন সাদা ধুতি পরে, সাদা পাঞ্জাবি পরে, একটা ছাতা হাতে নিয়ে দৌড়ে চলে যাচ্ছেন তার কর্মস্থানে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, নিজের আলোকে আলোকিত করার জন্য, সমাজকে আলোকিত করার জন্য। সেই মানুষের, সেই শিক্ষকের আজকে মহাস্থলীর বরণ। তিনি দীর্ঘ 60 বছর অতিবাহিত করেছেন শিক্ষা এবং সংসার নিয়ে। পরবর্তীতে যখন অবসরে গেছেন, উনি মনে করেছেন আমি শুধু এই স্কুল নয়, এই শিক্ষার্থী নয়, এই বুদ্ধ সমাজ নয়, আমাকে দেশকে আলোকিত করতে হবে, বুদ্ধ সমাজকে আলোকিত করতে হবে, বুদ্ধের ধর্মকে আরো আরো প্রচার করতে হবে। আমরা জানি, আমরা যারা এখানে স্পিকারে দাঁড়িয়ে কথা বলি, হয়তো আমরা 100, 200, 500 মানুষের সামনে কথা বলি। যখন তারা আমাদের, যারা সামনে আমাদের স্টেজে বসে আছেন, মঞ্চে বসে আছেন, তারা যখন কথা বলে, অনন্ত আলোকের জন্য কথা বলেন, অতীত ভবিষ্যৎ নিয়ে কথা বলেন, আমাদের বর্তমান নিয়ে কথা বলেন, বুদ্ধের কথা বলেন, সে বুদ্ধের কথা প্রচার করার জন্য, ধর্মের কথা প্রচার করার জন্য, সঙ্গের কথা প্রচার করার জন্য আমার যেটু অনন্তমোহন বড়ুয়া, উনি নিজেকে গৈরিক হিসেবে আবিষ্কার করেছেন, গৈরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সেই মহান ব্যক্তিত্বকে আমি আমার বন্দনা জ্ঞাপন করছি। শুধু মন্ডলী, বক্তব্যটা আমার স্বাগত ভাষণের। সবাইকে একটু স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো এবং কৃতজ্ঞতা প্রকাশ করব। বেশি কথা বাড়াবো না। আমাদের যেটু 4 গোষ্ঠীর একজন ব্যক্তিত্ব, তার আশীর্বাদে, তার নিঃশ্বাসের বিশ্বাসের কথামালায় আমরা বড় হয়েছি। আমাদের এই সমাজ, আজকে এই সমাজে, মুক্ত সমাজে 4 গোষ্ঠীর অনেক আলোক বর্তিকা গৈরিক বসন ধারণ করে ধর্ম প্রচারে প্রতিষ্ঠিত হয়েছেন। যার কথা আমরা না বললে নয়। আমাদের পূর্বপুরুষদের মধ্যে বৌদ্ধ ধর্ম দেখা যায় আনন্দ মিত্র ভিক্ষু। এটা 4 গোষ্ঠীর একজন আলোকবর্তিকা। তার এই সূত্র ধরে যিনি বর্তমান বৌদ্ধ সমাজে সারা বিশ্বে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের এই 4 গোষ্ঠীর আলোকবর্তিকা বর্তমানে উপসংগরাজ শাসনপ্রিয় মহাস্তবীর মহোদয়। এর পরবর্তীতে যিনি সারা বিশ্বে নয়, শুধু এই সৌরজগৎকে জয় করার পথে আছেন, আমাদের এই পারিবারিক জীবনের অগ্রজ আরেক আলোকবর্তিকা, বুদ্ধ গবেষক ডক্টর বড়সম্মতি মহোদয়। এর পরবর্তীতে, এর আগে যিনি আছেন, আমি আগেই বলেছি, যিনি এই জলদি ধর্মত্ব বিহারকে, জলদি গ্রামের মানুষকে জন্মদান করে যাচ্ছেন, রক্ষা করে যাচ্ছেন, আমাদের গ্রাম রক্ষক দেবতা, যিনি সংঘর্ষ উপাধিতে ভূষিত হয়েছেন, ধর্মপাল মহাস্তবীর মহোদয়। এবং এরপরে আমাদের আশার আরেক একখণ্ড আলো, যিনি বাঙালি বৌদ্ধ সমাজের পরিচিত মুখ, নবপণ্ডিত বিহারের অধ্যক্ষ, আমার এই পারিবারিক জীবনের অগ্রজ
ডক্টর রূপানন্দ মহাতের মহোদয়। আমি এই কথাগুলো এর জন্য বলছি, যাকে আমরা আজকে সম্বর্ধিত করার জন্য প্রথম অনুষ্ঠানটা শুরু করেছি, উনিও চাঁদ গোষ্ঠীর একজন আলোকিত ব্যক্তিত্ব। বর্তমান বুদ্ধ সমাজের যিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের একজন কাকা, আমাদের গৃহ জীবনের কাকা, উপসংহার শাসন প্রিয় মহাস্তবীর মহোদয়, এরা সবাই চাঁদ গোষ্ঠীর আলোকবর্তিকা। এটা আমাদের গৌরব, আমাদের অহংকার, আমরা তাদের নিয়ে গৌরবান্বিত। আমি তাদেরকে বন্দনা জানাচ্ছি। আমি শেষ করব, এই রকম সেবা কমিটি এবং যৌথ ধর্মরত্ন বিহারের সেবা কমিটি গ্রামবাসী আয়োজন করেছে, তার এই সামান্য কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমরা উদ্বুদ্ধ হয়ে আয়োজন করছি। আজকের প্রথম পর্বের সংবাদ বিকালে অভিষিক্ত হবেন, উনি মহাস্তবের বরিত হবেন। এই অনুষ্ঠানে বিভিন্ন অসঙ্গতি থাকতে পারে, একটা অনুষ্ঠান করতে গেলে বিভিন্ন অসঙ্গতি থাকতে পারে। আমরা যেহেতু মানুষ, ভুলের উঠতে আমরা বলতে পারবো না, আমাদের ভুল ত্রুটি থাকবে, আমাদের অসঙ্গতি থাকবে, আমাদের কথা বলার মধ্যে, কাজের মধ্যে বিভিন্ন আপনাদের ভালো নাও লাগতে পারে। সেজন্য আমি জলদি ধর্মরত্ন বিহার সেবা পরিষদ এবং গ্রামবাসীর পক্ষ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা না হলে আমাদের এই অনুষ্ঠান সার্থক হতো না। আমাদের সামনে যারা বসে আছেন, আমাদের মা বোনেরা, আমাদের ভাই বোনেরা, আমাদের গায়ক গায়িকা যারা আছেন এবং দূর দূরান্ত থেকে যারা আত্মীয় স্বজন এসেছেন, সবার প্রতি স্বাগত এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সাব্বে সত্তা সুখিত হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। পরিশেষে একটি কথা বলবো, আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য, এবং শুধু এই অনুষ্ঠানের কথা বলার মাঝে নয়, সবার জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। আমরা জানি আমাদের একজন ব্যক্তিত্ব, আমাদের একজন আত্মীয়ের মধ্যে সবার ঘরে ঘরে গিয়ে নিমন্ত্রণ করানো হয়েছে এবং মাইকিংও করা হয়েছে। আমরা সবার জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছি। সবাই অনুগ্রহপূর্বক এই সেবা কমিটির পক্ষ থেকে সবাই মধ্যাহ্নভোজন করে যাবেন, এটা কামনা করছি। সভ্য সত্তা সুখিতা হন্তু।